শান্তিতে নোবেল পাননি বলেই অশান্তি বাড়াচ্ছেন ট্রাম্প। গাজায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক মিশর জর্ডানকে চান ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে খামেনি। ২১শে জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে দিতে হবে ভিসা বন্ড। নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান। শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার ক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রনীতি ও অবস্থানে পরিবর্তন এনেছেন বলে দাবি করেছে নরওয়ের গণমাধ্যম ভিজি। এক প্রতিবেদনে বলা হয়েছে, নোবেল না পাওয়ার পর ট্রাম্প আর নিজেকে শুধু শান্তির পক্ষে ভাবতে বাধ্য মনে করেন না। ভিজির হাতে আসা একটি চিঠির বরাতে জানা গেছেন, নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গারস্টোরকে পাঠানো ওই চিঠিতে ট্রাম্প স্পষ্টভাবে উল্লেখ করেন, নোবেল পুরস্কার না পাওয়ার পর তিনি এখন যুক্তরাষ্ট্রের জন্য কি ভালো ও কি উপযুক্ত সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। চিঠিতে ট্রাম্প লেখেন, আপনাদের দেশ সিদ্ধান্ত নিয়েছে ৮টি যুদ্ধ থামানোর পরও আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার, তাই আমি আর কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নই। গার্ডিয়ানের বরাতে জানা গেছে, ওই চিঠিতে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকিও দেন। তিনি দাবি করেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রাশিয়া বা চীনের হাত থেকে রক্ষা করতে সক্ষম নয় এবং দ্বীপটির ওপর তাদের মালিকানার কোনো বৈধ লিখিত ভিত্তি নেই। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গারস্টোর নিশ্চিত করেছেন, চিঠিটি ট্রাম্পের পক্ষ থেকেই পাঠানো হয়েছে, তবে এটি কবে পাঠানো হয় সে বিষয় নির্দিষ্ট করে কিছু জানাননি। এরই মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে উত্তেজনা বেড়েছে। শনিবার ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক সহ ইউরোপের ৮টি দেশ থেকে আমদানির ওপর ১০% শুল্ক আরোপ করা হবে। গাজা যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা তদারকির জন্য ঘোষিত বোর্ড অব পিস শান্তি পরিষদ এ যোগ দিতে পাকিস্তানের পর এবার মধ্যপ্রাচ্যের ৩ দেশ তুরস্ক, মিশর ও জর্ডানকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পৃথক বিবৃতিতে সংশ্লিষ্ট দেশগুলো আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। রোববার ১৮ জানুয়ারি জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লাহ ট্রাম্পের কাছ থেকে বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। বিষয়টি দেশটির অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয়। এর আগে একই দিন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করে। শনিবার তুরস্কের প্রেসিডেন্টের এক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ট্রাম্পের কাছ থেকে বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। একই দিনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানান, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে ও বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে এবং মিশর তা পর্যালোচনা করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন, দেশটিতে চলমান সহিংস সরকার বিরোধী বিক্ষোভ দমন করে ইরান যুক্তরাষ্ট্রের ওপর জয়লাভ করেছে। শনিবার ১৭ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সাম্প্রতিক অস্থিরতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেন। তিনি ওয়াশিংটনকে এই সহিংসতার প্রধান অপরাধী বলে আখ্যায়িত করেন। খামেনির ভাষ্য অনুযায়ী ডিসেম্বরের শেষ দিকে উচ্চ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সরকার বিরোধী সহিংস আন্দোলনে রূপ নেয়। এসব সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারী উভয় পক্ষের হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই রাষ্ট্রদ্রোহ সংগঠিত করতে যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। এটি ছিল আরও বড় ষড়যন্ত্রের সূচনা, কিন্তু ইরানি জাতি যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা বি1, বি2 আবেদনের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করা হয়েছে। ২০২৬ সালের ২১শে জানুয়ারি থেকে ভিসা অনুমোদন পেলে আবেদনকারীদের সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। সোমবার ১৯শে জানুয়ারি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দূতাবাসের বার্তায় বলা হয়, নতুন নিয়মটি কেবল ২০২৬ সালের ২১শে জানুয়ারি বা তার পর থেকে ইস্যু হওয়া বি1, বি2 ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আগে যেসব বাংলাদেশি নাগরিক বৈধভাবে বি1, বি2 ভিসা পেয়েছেন তাদের জন্য এই বন্ড জমার শর্ত কার্যকর হবে না। ভিসা বন্ড মূলত যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন ভিসার শর্ত ভঙ্গ না করার নিশ্চয়তা হিসেবে নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে বন্ড ফেরত দেওয়ার বিধান রয়েছে। মার্কিন কর্তৃপক্ষের মতে এই পদক্ষেপের লক্ষ্য হল ভিসা শর্ত লঙ্ঘন ও অবৈধভাবে অবস্থান করার ঝুঁকি কমানো। নিজস্ব প্রযুক্তি নির্ভর একটি স্বতন্ত্র ইন্টারনেট ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ইরান।
এই ব্যবস্থার আওতায় থাকবে রাষ্ট্রীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিজস্ব সার্চ ইঞ্জিন এবং দেশীয় মেসেজিং অ্যাপ, যেখানে তথ্য প্রবাহ ও যোগাযোগের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে। আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা ব্যবহার পুরোপুরি বন্ধ করা না হলেও তা কঠোরভাবে সীমিত ও নিয়ন্ত্রিত করা হবে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে শুরু হওয়া দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে সরকার বিরোধী গণ আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে বিক্ষোভকারীদের সংগঠিত ও উস্কানি দেওয়ার অভিযোগ তোলে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব ও সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে এবং বিদেশি শক্তিগুলো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করেছে। বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এই জাতীয় ইন্টারনেট ব্যবস্থা কার্যকর হলে ইরানের ডিজিটাল পরিসরে সরকারের নজরদারি আরও জোরদার হবে। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও বৈশ্বিক তথ্য প্রবাহে নাগরিকদের প্রবেশাধিকার বড় ধরনের সীমাবদ্ধতার মুখে পড়তে পারে।